অপারেশন সিঁদুরে যুদ্ধ বিমান হারানোর তথ্য এবার পরোক্ষভাবে স্বীকার করে নিল ভারতও। যুদ্ধ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এই নিয়ে করা প্রশ্নের জবাবে ভারতীয় বিমান বাহিনী জানায়, ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। আর এই স্বীকারোক্তি যে কয়েক বছর ধরেই মোদী সরকারের আঞ্চলিক আধিপত্যকে গুঁড়িয়ে দিয়েছে তা নিয়ে আর কোনো সন্দেহই রইল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয় শনিবার। এর পরের দিনই ভারতীয় বিমান বাহিনীর সংবাদ ব্রিফিংয়ে যুদ্ধবিমান হারানোর ব্যাপারে প্রশ্ন তোলা হয়। তবে রাফাল হারানোর খবর এবার আর অস্বীকার করেনি ভারতীয় বাহিনী। সোজাসুজি স্বীকার না করে নিলেও বাহিনীটি জানায়, ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। ভারতীয় বিমান বাহিনীর সব পাইলট সুস্থভাবে ঘরে ফিরেছে বলেও জানানো হয়। আর এর মাধ্যমে প্রথমবারের মতো ভারতের পক্ষ থেকে যুদ্ধ বিমান হারানোর কথা পরোক্ষভাবে স্বীকার করে নিল মোদী সরকার। এখনও কমব্যাট পরিস্থিতি থাকায় শত্রুপক্ষকে কোনো বাড়তি সুবিধা না দিতে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ না করার কথা জানায় ভারতীয় বিমান বাহিনী, এবং পাকিস্তানের মাটিতে হামলায় নিজেদের উদ্দেশ্য পূরণ হয়েছে বলেও সাফাই দেয় তারা। বুধবার অপারেশন সিঁদুরে পাকিস্তানি ভূখণ্ডের অন্তত 9টি স্থানে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলার কয়েক ঘন্টার মধ্যেই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানও। বুধবার রাতেই পাকিস্তানি বাহিনী জানায়, সীমান্তে ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভারতীয় প্রতিরক্ষার মেরুদণ্ড হিসেবে পরিচিত রাফাল যুদ্ধবিমান। চিরশত্রু দুই প্রতিবেশী চীন ও পাকিস্তানের হুমকির বিরুদ্ধে পশ্চিমাদের অন্যতম এই শক্তিশালী বিমান বহরে যোগ করে ভারত। ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কেনার ভারতীয় চুক্তিকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল প্রতিরক্ষা চুক্তি হিসেবেই ধরা হয়। তবে রাতারাতি একাধিক যুদ্ধবিমান হারানোর ঘটনা যেন ভারতের উপর বজ্রাঘাত হয়ে আসে। দুই পরমাণু শক্তির লড়াই ছাপিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় হুমড়ি খেয়ে পড়ে ভারতের যুদ্ধবিমান হারানোর তথ্য তল্লাশিতে। কাশ্মীরের স্থানীয় প্রশাসন অন্তত 3টি যুদ্ধবিমান ধ্বংসাবশেষ দেখতে পাওয়ার কথা নিশ্চিত করে। ফরাসি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একে একে CNN, রয়টার্সের মতো গণমাধ্যমগুলো প্রমাণও হাজির করতে শুরু করে। পাকিস্তান বলছে, ভারতের বিমান ধ্বংস করার জন্য তাদের সীমান্ত পাড়ি দিতে হয়নি, বরং নিজ দেশের মাটিতে থেকে হামলার মাধ্যমেই ভারতের বিমানকে ভূপতিত করেছে তারা। ঘটনার একদিন পর ভারতবর্ষ পাকিস্তানের কাছে থাকা চীনের JF-17 ও জেটন-সির মতো যুদ্ধবিমানকে ধ্বংসের দাবি তোলে। পাকিস্তানের হামলার মুখে ভারতের ঠুনকো আকাশ প্রতিরক্ষার এমন চিত্র নরেন্দ্র মোদীর সরকারের জন্য ভয়াবহ চাপ নিয়ে আসতে পারে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে প্রতিরক্ষার যে আওয়াজ মোদী প্রশাসন তুলেছিল, তা এক রাতের হামলায় এমন ধসে পড়া ভারতের আঞ্চলিক আধিপত্যকে চূড়ান্ত হুমকির মুখে দাঁড় করিয়েছে। বিশেষ করে চীনের বিমান পাকিস্তানের এমন জয়জয়াকার শাহবাজ শরীফের দেশটির অবস্থান আরও শক্তিশালী করে তোলার আভাসই দিচ্ছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।